স্বল্প পুঁজিতে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য শুধু আজকের ভিডিওটা। যদি আপনি স্বল্প পুঁজি দিয়ে আপনি বিজনেস করতে চান তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং যদি এই থিওরিগুলো আপনি ফলো করতে পারেন তাহলে আশা করা যায় আপনি স্বল্প পুঁজি দিয়ে একটি ভালো এস্টাবলিশ ব্যবসা দাঁড় করাইতে পারবেন। আজকে আপনাদেরকে আমি স্বল্প পুঁজিতে 3টি ব্যবসায়িক ধারণা দিব। আপনারা যদি 3টা থেকে যে কোনো একটা ফলো করেন অবশ্যই আপনি ভালো ব্যবসা করতে পারবেন। যারা 10,000 টাকা থেকে শুরু করে 10, 20, 30, 40, 50 হাজার টাকার মধ্যে বিজনেস করতে চান, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, দেখবেন বিভিন্ন এলাকাতে কিছু আইটেম আছে ভালো চলে কিন্তু এটা এদিকে উৎপাদন হয় না। যেরকম ধরেন আমের সিজনে আমার হোম ডিস্ট্রিক্ট হলো নেত্রকোনাতে আমের ভালো দাম ছিল, কিন্তু ঠিক এই আমটার রাজশাহীতে রেট খুব কম। যদি আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন যে সেম পণ্য এক এলাকায় দাম বেশি এবং অন্য এলাকায় দাম কম, যদি এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি এলাকা ভিত্তিক যে বিজনেসটা আছে ওইটা করতে পারবেন একদম স্বল্প পুঁজিতে। যেরকম ধরেন আমের সিজনে আমাদের নেত্রকোনাতে হিমসাগর আম ছিল 120 টাকা কেজি, আর সরকারিভাবে হিমসাগর আমের রেট দিয়েছিল রাজশাহীতে শুধু 30 টাকা কেজিতে। এখন চিন্তা করেন, যে আম 30 টাকা কেজি ঠিক এই আম নেত্রকোনাতে 120 টাকা কেজি, মানে 1 কেজি আমের মধ্যে আপনার ধরা যায় 90 টাকা লাভ। এখানে কস্টিং ধরেন 20 টাকা, 25 টাকা বা 30 টাকা কস্টিং ধরেন। সুতরাং যদি আপনি এলাকা ভিত্তিক এটা ধারণা করতে পারেন যে এই এলাকাতে এটা উৎপাদন হয় না, ওই এলাকাতে এটা উৎপাদন হয়, যে এলাকাতে এটা উৎপাদন হয় ওই এলাকাতে এটার রেট কম, আর যে এলাকাতে উৎপাদন হয় না ওই এলাকাতে এটার রেট সাধারণত কি বেশি থাকে। সুতরাং এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে এই বিজনেসটা আপনার জন্য খুব একটা ভালো বিজনেস হবে। দ্বিতীয় নাম্বারে আছে ইলেকট্রনিক্সের বিজনেস, অনলাইন ভিত্তিক। আপনি যদি স্বল্প পুঁজিতে ইলেকট্রনিক্স পণ্য অনলাইনে সেল করেন তাহলে আপনি ভালো টাকা আর্নিং করতে পারেন। যেরকম ধরেন আপনি শুয়ে থেকে মোবাইলে, ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে ভিডিও দেখতেছেন, এই মুহূর্তে আপনার সামনে একটা অ্যাড চলে আসলো। এই অ্যাডের মধ্যে হয়তো মোবাইলের একটা স্ট্যান্ড, ল্যাপটপের স্ট্যান্ড বা ঘরে লাইটিংয়ের কোনো একটা লাইট বা এই ধরনের অনেক বিজ্ঞাপন দেখবেন আপনার সামনে আসে। ওই বিজ্ঞাপনটাই কিন্তু আপনার মতো একজন ব্যবসায়ী সে কিন্তু এই বিজ্ঞাপনটা দিয়েছে। দেখেন, আপনি যদি এই যুগে এসে বিজনেস করার আইডিয়া আপনি নিতে চান তাহলে অবশ্যই অনলাইন ভিত্তিক যে বিজনেসগুলো আছে তাদের মধ্যে অন্তত আপনার মিনিমাম কিছু জ্ঞান থাকা দরকার। কারণ এখন দেখেন অফলাইনের চেয়ে অনলাইনে মানুষ পণ্য কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখবেন আপনার কোনো পণ্যের প্রয়োজন নাই, আপনার সকল কিছুই আছে, কোনো কিছুরই প্রয়োজন নাই। এই মুহূর্তে আপনি ভিডিও দেখতেছেন, আপনার এখানে একটা অ্যাড চলে আসলো, রাত্রে লাইটিং হয় ভালো ঘরের মধ্যে, এই ধরনের কোনো একটা ড্রিম লাইটের মতো দেখতে অনেক সুন্দর, এই ধরনের কোনো একটা পণ্যের অ্যাড আসছে, আপনার কিন্তু এটার প্রয়োজন নাই, কিন্তু এই অ্যাডটা দেখে আপনার কাছে ভালো লাগতেছে, মনে হইতেছে এটা যদি আপনার ঘরে থাকে তাহলে ঘর দেখতে অনেক সুন্দর লাগবে। তো এটা দেখে আপনি দেখা যায় কি এটা অর্ডার করে ফেলছেন। এটা রেট কত? 700, 800 এরকম টাকা একটা রেট দিয়ে রাখছে, কিন্তু আপনি ওইটার প্রকৃত রিয়েল যে রেট এটা কিন্তু আপনি জানেন না। দেখা যায় কি এই ধরনের পণ্য সাধারণত নবাবপুর, চকবাজার এগুলোতে পাওয়া যায়। এই ধরনের পণ্য সর্বোচ্চ 100, 150, 200 টাকা, 250 টাকার মধ্যে দাম হয়, কিন্তু এটা অনলাইনে সেল হয় 700, 800, 1000 টাকা করে। আপনার হয়তো নগদে বিকাশে টাকা থাকে, ওইখান থেকে আপনি টাকা পাঠিয়ে দেন অথবা হোম ডেলিভারি দিয়ে দেয়। যখন ডেলিভারিটা চলে আসে তখন আপনি আর এটা ফেরত দেন না, আপনি কিন্তু এটা গ্রহণ করেন। দেখেন, এখানে আপনার পণ্যটার প্রয়োজনই ছিল না, সেই জায়গায় কিন্তু আপনি পণ্যটা ক্রয় করছেন। এই বাংলাদেশের মধ্যে 5 কোটি প্লাস অনলাইন প্ল্যাটফর্মে মানুষ যুক্ত আছে। আপনি যদি এখান থেকে 1 লক্ষ লোক কালেক্ট করতে পারেন, আপনি যদি 1 লক্ষ পণ্য যদি আপনি সেল করতে পারেন, মিনিমাম কস্টিং বাদে যদি আপনি 1 লক্ষ পণ্যের মধ্যে 100 টাকা লাভ করেন, প্রফিট করেন, তাহলে 1 লক্ষ পণ্য যদি আপনি 100 টাকা করে প্রফিট করেন, আপনি যদি ক্যালকুলেটরের মধ্যে 1 লক্ষ ইন্টু 100 টাকা দেন, 1 কোটি টাকা আর্নিং হবে। আপনি হয়তো ভাবতেছেন যে বিজনেসটা হয়তো ছোট, আসলে কিন্তু নয়। যদি আপনি 1 লক্ষ কাস্টমারের কাছে 100 টাকা করে সেল করতে পারেন, 1 কোটি টাকা আর্নিং। আপনি একবার ভাবেন, একটা মানুষ কিন্তু সারা জীবনেও 1 কোটি টাকা আর্নিং করতে পারে না। কিন্তু আপনি যদি একটা বছর যায় 365 দিন, আপনি যদি 365 দিনকে কাজে লাগিয়ে 365 দিনকে যদি কাজে লাগিয়ে আপনি 1 লক্ষ গ্রাহক সংগ্রহ করতে পারেন, জাস্ট আপনি সেল করে দিলেন, সেল করা মাত্রই আপনার কিন্তু 1 কোটি টাকা আর্নিং হয়ে গেল। সুতরাং যারা
এই যুগে এসে যারা বিজনেস করতে চান, অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মের যে বিজনেসটা আছে অন্তত ওইটা সম্পর্কে আপনার মিনিমাম জ্ঞান অর্জন করা অন্তত প্রয়োজন। আচ্ছা, এখন আমরা নাম্বার 3 যে আপনার বিজনেসটা আছে, এই 3 নাম্বার বিজনেস আইডিয়াটা আপনাদেরকে দিব। 3 নাম্বার বিজনেসটা হলো, আপনি যদি আপনার এলাকাতে আপনার যে জেলা শহর আছে ওই জেলা শহরে যদি আপনি দোকানে দোকানে হার্ডওয়্যারি পণ্য, স্যানিটারি পণ্য বা ইলেকট্রনিক্স পণ্য সেল দেন, আপনি যদি পাইকারি কিনে নিয়ে সেল দেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কীরকম? যেরকম ধরেন হার্ডওয়্যারের প্রোডাক্টের একটা ধরেন প্লাস, আপনি নবাবপুর থেকে একটা প্লাস নেবেন, একটা প্লাসের সর্বোচ্চ দাম হলে 60 থেকে 70 টাকা দাম হবে। এটা যদি আপনি 120 টাকাতে আপনার জেলা শহরে যে কোনো হার্ডওয়্যারের দোকানে দেন, ওরা কিনবে এটা। ওই প্লাসটা কিন্তু এরা 200 টাকা 250 টাকাতে বিক্রি করবে। দেখেন, আপনি যদি একটা প্লাসের মধ্যে 50 টাকা কস্টিং বাদে লাভ করতে পারেন, মিনিমাম একটা দোকানে কিন্তু একটা প্লাস রাখবে না, একটা দোকানে মিনিমাম 5, 7টা 10টা প্লাস রাখবে। যদি আপনি একটা দোকানে 10টা প্লাস সেল করতে পারেন তাহলে দোকানে 500 টাকা, একটা প্রতি দোকানে কিন্তু আপনি 500 টাকা ইনকাম করতে পারতেছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে এই বিজনেসটা কি আমার দ্বারা সম্ভব। দেখেন, আপনি যদি আর্নিং শুরু করেন, আপনার যদি ইনকাম আসে, আপনি দেখতেছেন যে আপনার সেল হয়ে গেলেই 500 টাকা আপনার ইনকাম। আপনি যদি মিনিমাম 5টা দোকান সেল করতে পারেন, দৈনিক 2500 টাকা আপনার ইনকাম হয়ে গেল। আপনি 5টা দোকানে 10টা করে প্লাস সেল করবা, এর সাথে কিন্তু অন্য আইটেমও আছে। তো আপনি যদি সেল করে যদি প্রফিট করতে পারেন তাহলে আপনার এটার প্রতি একটা নেশা আসবে, এটার প্রতি একটা আকর্ষণ আসবে। ঠিক সেই রকমই আপনি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে পারবেন, যেরকম লাইট আছে, আপনার সুইচ সকেট, এগুলো অনেক ধরনের আইটেম আছে যা আপনার চকবাজার, নবাবপুর এই ধরনের এলাকাতে একদম স্বল্প দামে পাওয়া যায়, যা আপনার জেলা শহর, উপজেলা শহরে ভালো একটা রেট আপনি সেল করতে পারবেন। যদি আপনি স্বল্প পুঁজিতে বিজনেস করতে চান তাহলে এই 3টা বিজনেস থেকে যে কোনো একটা বিজনেসকে আপনার অবশ্যই স্টার্ট করা দরকার। সর্বপ্রথম আমি আপনাকে যেটা বলবো, যদি আপনাকে বিজনেস করতে হয় তাহলে অবশ্যই এই 3টা বিজনেস থেকে যে কোনো একটা বিজনেস আপনি শুরু করতে পারেন।